দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশ সময় মতো ঘটনাস্থলে পৌঁছায়নি এবং জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেনি বাবুলকে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরের মালেপাড়া গ্রামে চুরির অভিযোগে বাড়িতে আটকে রেখে বাবুল হোসেন নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন পৌর শহরের চুরিপট্টি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে রাব্বির শাশুড়ি লিনা পারভিন ও জিয়া নামে দুজনকে আটক করেছে পুলিশ। আমরা সবাই কয় একটু পানি দেন, কেউ একদম বলে তো পানি দেন, একটু তোলা পানি দিল, দেওয়ার পর আমার খিদে লাগেছে, একটু উল্টি পড়ে যাচ্ছে, তখন কয় কি যাই উল্টি পড়িস না, অভিনয় করিস না, তোর অভিনয় করে অভ্যাসে চুরি করেছিস, টাকা বার কর, জিনিসপাতি বার কর। পরে ওই বাথরুমে নিয়ে গেল, বাথরুমে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে নিয়ে আসি হাত ফিলাইছে, ফিলার পরে আবার মারধর শুরু করে দিছে। এই যে একটু পরে শুনে যাচ্ছে মারা গেছে, ওদের সবাই এসে দেখছে এখন মারা গেছে। প্রশাসন চাচ্ছে তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে উদ্ধার করতে পারতো প্রশাসনেরা, কিন্তু উদ্ধার করেনি। মারা যাওয়ার পরে আসছে প্রশাসনের উদ্ধার করার জন্য এই ভূমিকা নিচ্ছে। কি শুরু করছে না শুরু করছে আমরা কোনো কিছু জানি না। শুনলাম যে ওর বাসা থেকে কোনো কিছু শুরু হয়েছে, ওকে ধরে নিয়ে যায় মারছে, মারার পর আবার ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর আবার ধরে নিয়ে যায় মারছে। আমরা এটাও জানি না যে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে মারতে মারতে মেরে ফেলতেছে। তখন আমরা খবর পাইছি, তখন এসে দেখছি হ্যাঁ মেরে ফেলতেছে, পালাইছে বাসা থেকে। এখন আমরা এর নেই বিচার চাই, বুঝছেন না? আমার স্বামীকে কারা জানি মারে ফেলেছে একেবারে। রাখবি নাকি রাখবি। স্বজনদের অভিযোগ, তারা পুলিশের কাছে বারবার জানিয়েও সময় মতো সহযোগিতা পাননি। এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জানায়, এক নারী এসে জানায় তার স্বামীকে আটকে রেখে মারধর করা হচ্ছে। আমরা সাথে সাথে এসআই পাঠাই। ঘটনাস্থলে গিয়ে জানা যায় মারধরের ফলে ওই যুবক মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করেছি এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছি। আমি 2:35 থেকে 40-এর দিকে একজন মহিলা আসে থানায়, এসে সে আমাকে জানায় যে তার ছেলেকে চোর সন্দেহে মালোপাড়া এক বাড়িতে মারধর করতেছে। তৎক্ষণাৎ আমার ইমার্জেন্সি ডিউটিতে নিয়োজিত ছিলেন এসআই অশ্বিনী। আমি তাকে ডেকে ভদ্রমহিলার সাথে তাকে সেখানে পাঠাই। তাকে পাঠানোর 40 থেকে 45 মিনিট পরে আমি জানতে পারি যে একজন মারা গেছে। দ্রুত আমি সেখানে আমার থানা থেকে অন্যান্য অফিসার ফোর্স নিয়ে সেখানে যাই, ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাই এবং ঘটনাস্থলের পাশে থেকে প্রাথমিক তদন্তে একজনকে গ্রেপ্তার করা, ঘটনার সাথে জড়িত সন্দেহ। আর জনগণ একজনকে আটক করে রেখেছিল, সেটাকে হেফাজতে নেওয়া হয়। এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।